আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব উইথ এর সকল ব্যবহার, অর্থাৎ আমরা উইথ এর 4 ধরনের ব্যবহার আজকে শিখব। আমরা উইথ মানে সিম্পলি জানি কারো সঙ্গে বা সাথে, অর্থাৎ উইথ মানে সাথে, আমরা এটা সবাই জানি। বাট উইথের আরো কিছু ব্যবহার রয়েছে, এই ব্যবহারগুলো আজকে আমরা উদাহরণের মাধ্যমে শিখে নেব। সো শুরুতেই যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে কারো সঙ্গে বা কারো সাথে বোঝাতে, যেটি আমরা মূলত সবাই জানি। আমি আমার পরিবারের সাথে বাস করি, তাহলে আমরা বলতে পারি আই লিভ উইথ মাই ফ্যামিলি। তাহলে আমি আমার পরিবারের সাথে বাস করি। তারপর আমরা যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল উইথ হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছে, তাহলে উইথ মানে আমরা জানি এখানে সাথে অর্থ প্রকাশ করছে। সো কারো সঙ্গে বা সাথে এই ধরনের কথাগুলো বলার ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতে পারি, এই যে উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। ওকে, 2 নম্বর যে উইথ এর ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে কাজের উপকরণ বোঝাতে। আমরা যে জিনিসগুলো দিয়ে কাজ করি বা কোনো কিছু করি, এই যে উপকরণগুলো রয়েছে উপকরণগুলো বোঝাতেও কিন্তু আমরা উইথ ব্যবহার করতে পারি। যেমন সে কলম দিয়ে লেখে, তাহলে আমরা কি বলতে পারি? হি রাইটস উইথ পেন। হ্যাঁ, উইথ পেন, সে কলম দিয়ে লেখে। যেমন আই এম রাইটিং উইথ মার্কার, আমি মার্কার দিয়ে লিখছি। তাহলে এগুলো একটি কাজের উপকরণ আমাদের। সো যার জন্য আমরা এই যে উইথ ব্যবহার করে কিন্তু বলতে পারি উইথ পেন, উইথ মার্কার। হ্যাঁ, এরকম। তাহলে কাজের উপকরণ বোঝাতে আমরা উইথ ব্যবহার করতে পারি। তাহলে আমরা 2টি ব্যবহার শিখে ফেললাম। 3 নম্বর ব্যবহার হচ্ছে কারো উপর অর্থে। উপর কিভাবে আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি। আমি তোমার উপর রাগান্বিত। সো এই ধরনের অর্থে কারো উপর। হ্যাঁ, তাহলে আমি তোমার উপর রাগান্বিত, এই কথা আমরা কিভাবে বলতে পারি? যদি বলি আই অ্যাম এংরি উইথ ইউ, আমি তোমার উপর রাগান্বিত। তাহলে দেখুন একই উইথ এখানে কিন্তু সাথে অর্থ দিল, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। এখানে উইথ পেন কলম দিয়ে, তাহলে যেখানে অর্থ দিল যে কি দিয়ে। আবার একই উইথ এখানে কি অর্থ দিল? উপরে, আমি তোমার উপরে রাগান্বিত। উইথ ইউ, তোমার সাথে না, এখানে অর্থটা হবে আমি তোমার উপর রাগান্বিত। তাহলে বাংলাটা অনেক সুন্দর হবে। যেমন আই এম হ্যাপি উইথ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার উপরে খুশি। হ্যাঁ, তারপর হি ইজ হ্যাপি উইথ হিজ গার্লফ্রেন্ড, সে তার গার্লফ্রেন্ডের উপরে খুশি। সো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একই উইথ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অর্থ দিচ্ছে। সো আমরা উইথ দ্বারা কারো উপরে কোনো কিছু, এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। সো আমরা 3টি ব্যবহার শিখে ফেললাম। এবং 4 নম্বর উইথের যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে গুণবাচক, বস্তুবাচক বা গুণবাচক অবস্থা বোঝাতে। যেমন আমি আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারি, হ্যাঁ, বা ইংরেজি বলতে পারি। তাহলে এই যে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এটি একটি গুণবাচক অবস্থা না, যে গুণবাচক অবস্থা। সো এই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতে পারি। যেমন বলি আই ক্যান স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স। হ্যাঁ, উইথ কনফিডেন্স। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স, এই যে আত্মবিশ্বাসের সাথে। তাহলে আমরা বুঝলাম যে এই যে গুণবাচক কোনো অবস্থা বা বস্তুবাচক কোনো অবস্থা যদি আমরা বোঝাতে যাই, সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি যে লিওনেল মেসি ইজ প্লেইং ফুটবল উইথ কনফিডেন্স, লিওনেল মেসি কনফিডেন্সের সাথে ফুটবল খেলছে। হ্যাঁ, এটি গুণবাচক একটি অবস্থা। সো আমরা আজকের এই ছোট্ট ক্লাসটি থেকে উইথের যে 4টি ব্যবহার, 4 ধরনের ব্যবহার আমরা শিখে ফেললাম। আরেকবার যদি সামারাইজ করি, সেটা হচ্ছে কারো সঙ্গে বা সাথে বোঝাতে আমরা উইথ ব্যবহার করতে পারি, কারো কাজের উপকরণ বোঝাতে আমরা উইথ ব্যবহার করতে পারি, কারো উপরে কোনো কিছু, হ্যাঁ, যেমন কারো উপর রাগান্বিত, কারো উপর খুশি। সো এই ধরনের কথাগুলোর ক্ষেত্রেও আমরা উইথ ব্যবহার করতে পারি, এবং বস্তুবাচক বা গুণবাচক অবস্থা বোঝাতেও আমরা উইথ ব্যবহার করতে পারি। সো আশা করছি এই ছোট্ট ক্লাসটি থেকে আমরা উইথের 4টি ব্যবহার শিখে নিলাম। সবগুলো ব্যবহার আমরা বুঝতে পারছি। তারপরে যদি কারো কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন। সো প্রিপোজিশনের উপর আমাদের কিন্তু এই যে প্রতিটি আলাদা আলাদা প্রিপোজিশনের যতগুলো করে ব্যবহার হয় সবগুলো ব্যবহার নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আপনারা আমাদের প্লেলিস্টে গেলে সেগুলো পেয়ে যাবেন। প্রিপোজিশন নামে যে প্লেলিস্টটি রয়েছে সেখানে দেখলেই পেয়ে যাবেন। সো আমাদের পরবর্তীগুলো ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।